আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাইরা বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমল করবেন, আমল করতে গিয়ে যদি কোথাও মিস্টেক হয়ে যায় বা ভুলভ্রান্তি হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু রেজাত হয়ে যায়। যখন আপনার রেজাত হয়ে যায়, তো আপনার শরীরে সেই বালা মুসিবত আসতে থাকে, আপনার শরীরে এসে লেগে যায় বা আপনার স্ত্রীর উপরে লেগে যায় বা আপনার সন্তানাদির ক্ষতি হয়। সেই রেজাত থেকে বাঁচার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। অবশ্যই আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না। আশা করি যদি আপনি এই জিনিসটা বুঝে নেন, তো আপনার প্রতি কোনো দিনই আবার রেজাত আসবে না। আপনি একটা মানুষের একটা উদাহরণস্বরূপ নিন, যেমন কোনো মানুষের উপরে দুশ্মনী করলো, সেই কাজটা করতে গিয়ে মিস্টেক করেছে, আবার ওই যে কাজটা করলো, দুশ্মনের কাজটা করলো, ওই কাজটা ওর শরীরে না লেগে আবার উল্টো এসে তার শরীরে লেগেছে বা তার স্ত্রীর শরীরে লেগেছে বা তার নিজের সন্তানাদির উপরে লেগেছে, সেটা হলো রেজাত। তাই এই রেজাত থেকে বাঁচার জন্য আপনাকে দিনে 11 বার সূরা ইনশিকাক পড়তে হবে। তাই সূরা ইনশিকাক যখন পড়বেন, ফজরের নামাজ পড়ার পরে 3 বার দরুদ শরীফ পড়বেন। 3 বার দরুদ শরীফ পড়ার পর সূরা ইনশিকাক পড়বেন 11 বার। সূরা ইনশিকাক 11 বার পড়ার পরে আবার পড়বেন 3 বার দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করি আপনার সেই রেজাত দূরে চলে যাবে এবং আগেকার মতো আপনি যেইভাবে আমলের কাজ করতেছিলেন, সেই রূপ আপনি আমলের কাজ করতে পারবেন। তাই আমার ভাই বন্ধুরা, আশা করি আপনারা এই আমলটা করবেন। যখন আপনি আমলটা করবেন, আপনার আমল পরিপূর্ণভাবে আপনার থাকবে অটল হয়ে, আপনার আমল বেকার হয়ে যাবে না। তাই বলি, আপনি দয়া করে এই আমলটা করে নেবেন। আশা করি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। ফি আমানিল্লাহ, খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।